নিবে, যদি না নেয় তাহলে সদস্য, গ্রামের সদস্য। ঠিক আছে, জয় শিবচন্ডী। সুন্দর করে কমিটি গঠন হলে তোমরা এলা সবাই বসো। জয় শিবচন্ডী। এলা সবাই চুপচাপ বসিয়া মন দিয়ে মহারাজার অমৃত কথাগুলো শুনিবেন। জয় শিবচন্ডী। হ্যালো, বসি বসি কম 5 পাকের মাসিকরা তো দেখতে পাবে না, না পারলে এলা কি করবে? জায়গা থুয়ে দিচ্ছে মাঝখানো, জায়গা থুয়ে দিচ্ছে। না না, ওই কবার দেখছো কি যে 5 পাকের মানসিক গুলা বিজির মতো গালা লম্বা করে দেখা লাগবে, তুমি তো বসো। আর খাড়া হয় তো নাকি খাড়া হ্যাঁ করলে মোর অ্যাটেনশনটা নষ্ট হয়ে যাবে, ধ্যানটা না থাকবে। হ্যালো হ্যালো হ্যালো, বহুত দিনের আশা আসলো মোর ঠাকুর পঞ্চানন বর্মার জন্ম ভিটা দেখার জন্য। আজকে তোমার গুলা দর্শন করবার আইসাতে ঠাকুর পঞ্চানন বর্মার ভিটা দর্শন করল, মোর জন্ম মোর জীবন ধন্য। আর মুই যেটা কবার চান তোমার ঠাকুর পঞ্চানন বর্মা এই বিষয় কিন্তু মুই রাজবাড়ির বা বিভিন্ন মিটিংত বহুতবার আলোচনা করছ। তো যদি এই বিষয়ে আলোচনা করা শুরু করে দেন তাহলে এখানে জেনারেটর লাইট টাকা লাগবে, তো অতক্ষণ তো আর কোয়া যাবে না। তো সেহেতু মই ঠাকুর পঞ্চানন বর্মার ভিটা বাড়ি দেখুন, আমার যখন এটে কোনা মহারাজা নৃপেন্দ্র নারায়ণ উমায় বিয়া করছে দক্ষিণবঙ্গের কেশব সেনের বেটি সুনতি সেন। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ সাগরদিঘির পারস যেটা মূর্তি দেখতে পান্না বুঝবার গেলে ওইটা হচ্ছে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের প্রতিমূর্তি। আর যখন এই মহারাজা নৃপেন্দ্র নারায়ণ কেশব সেনের বেটি বিয়া করিয়া আমার কুচবিহার রাজবাড়ি ধরিয়াছিল, শততে উহার বহু দাস দাসী পাঠাইছে। সেই দাস দাসীগুলা যখন এটি আসিল, একটা সভ্যতা বঙ্গের যেটা সভ্যতার নীতি ভাতারক দাবড়ে বসে তো ভাতারক দাবড়ে বসে তো এককে দাবড়ে ঘুরে, মানে সুরকুটটা নাকি ঘুরিয়েছে। তো ওই প্রভাবটা আমার এরেগোনা করা শুরু করে দিল। এটা আর্জেন্ট ফোন আছে। হ্যাঁ হ্যাঁ।
আজকে যদি আন্দোলন না হতে কাল তো আমার এই ভূখণ্ডের রীতি রিবাজ পরম্পরা সভ্যতা যেটা আমার এই ঠেকার নাম মাও, বাবার নাম না হয়, বাপের নাম না হয়। প্রত্যেকের মানুষগুলো ফটাফট কয়া দেয়। আর ভাতার আমাই ঠেকার মানুষ ভাতারক দাবড়ায় না, তোমার দিকের মানুষ তো ভাতার দাবড়ি ঘুরিয়ে নেয়, এমন দাবত দেয় কোড়া না দেয়। তো এমন করিয়া এটাই কোনো আমার এই ভূখণ্ড এই মন্ত্রী পরিষদ প্রায় ওই বাঙালিগুলা ক্যাপচার করে নিয়েছিল, বুঝলেন, ক্যাপচার করে নিয়েছিল মানে দখল করে নিয়েছিল। তারপরে যখন উমার এই মন্ত্রী পরিষদের যখন শাসন শুরু হল, মহারাজা মনে হয় মানে সম্মানে ইয়া করিয়া করে আসলো, আর উনি চলাইছে দেশটা, ওই রানীতে চলাইছিল, উয়ার বাপের দেশের মানসি আনিয়া চলাইছিল। ভাই আমার এটা কোনা আগত সিস্টেমটা আসলো জমিদারি প্রথা, 1 আনা 2 আনা 3 আনা 4 আনা, 4 আনা জমিদার উপরে আসলো রাজা, রাজার উপরে আসলো মহারাজা, কুচকুচ বেটা আসলো মহারাজা, বুঝলেন। এই জমিদারি গুলা আমার মানসি আগত ঠিক করছিল, এই চাঁদের ঘটির টিকার মতো চানটা হয়, হ্যাঁ, হিসাব করছিল 1 ঘটির জ্যোৎস্না 2 ঘটির জ্যোৎস্না এমন করে ঠিক করছিল আবার, বুঝলেন। তো উমরা দেখো না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশের শাসন হওয়ার পরে উমরা তো পড়াশোনা করছে, তো উমার একটা অ্যাসেসমেন্ট নেয়ার আসলো, যেমন 20-21 নিয়ে একটা অ্যাসেসমেন্ট নেয়ার হয়, এখন যেটা ভারতবর্ষে চলবে না, সারা ভারতবর্ষ এরপরে গিয়ে চলতে লেগেছে। তেমন করি আমরা মানে ট্যাক্স আদায় করছিল, খাজনা আদায় করছিল, তা যেগুলা ওই বছরে বছরে খাজনা দিবে গেছিল আগের মানসি, ওই 1 আনা জমিদার 4 আনা জমিদার দিছে, 4 আনা জমিদার রাজাক দিছে, রাজা মহারাজা ওটা মানে ডাইরেক্ট কিন্তু রাজা কর দিবার পায় না। তো যখন কখনো কখনো প্রকৃতির মার হয়েছে, বন্যায় খায় ফেলছে, তারপরে খরায় নষ্ট হয়ে গেছে, তখন বলছিল এবার দিবার পাবো না। আর আগত ওই হাল ভিত্তিক 2টা গরু 1টা নাঙল 1টা হালুয়া, তাই এমন যত জয়খান হাসলো ওইখান হালের আগত রাজা কর দেওয়া হয়েছিল, হাল ভিত্তিক কর। 1 হালের মাটি আছে 10 বিঘা, যদি 5 বিঘা 5খান হাল থাকে তাহলে 50 বিঘার খাজনা দেওয়া লাগছিল। তেমন করে রাজা খাজনা দিছে, আর তখনকার মানসি ওই জমিদার খাজনা দিছে, আর যদি মার গেছে তাহলে জমিদার কইছে এবার দিবার পাবো না, তা নাই, দেয় নাই। তেমন করে আমার পরম্পরা চলছিল, রাজা কইছে এবার তো মাসি দিবার পাই। কিন্তু এই যে যখন ওই মানসি দক্ষিণবঙ্গের মাসিগুলো যখন আসে, ওমরা তখন ওই বছর টু বছর খাজনা নেওয়া শুরু করে,
এক বছর যদি খাজনা না দেয় তো পরের বছর কি করছে, নিলাম করে দিছে। কলকাতার থেকে মানসি টাকাইছে, বলে আইসো আইসো আমরা খাজনা নিলাম করে দেবো, জমিদারি নিলাম করে দেবো। তখন করে রাজার বাড়িতে রাজার সৈন্য থাকি আরম্ভ করে একদম ঢুলি গালা ঢোল পিটে, ঢোল বাঁধে, ওইটা দেয়া ওই ওই জমি যা করছে ঢোল 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 মাসি জমা হয়, তারপরে ওই নিলাম করে দিয়েছিল। তা যখন নিলাম করে দিয়েছিল তখন তো আমার মাসি নিলাম কিনবে চায় নাই, ডাকি নিবে চায় নাই। তখন বলে কি করছে, কলকাতার থেকে বাঙালিগুলো ডাকাইছে, বাঙালিগুলো ডাকা বলছে আমরা অমুক জমিদার নিলাম করে তোমরা আইসেন। তো ডাকাইছে, তো ওই ঢোল ঢোল করছে, হ্যাঁ ওই কোচের এই জমিদারি নিলাম হবে, কত দেবেন? ওই 1 আনা 2 আনা 4 আনা 5 আনা আঙুলি দিয়ে জমিদারি কিনে নিছে। একটা জমিদারি পর্যন্ত নিলাম করে কিনে নিছে, আঙুলি বেচাইছে। তো তখন আসলো আগের দলিলগুলো দেখবেন, আগের দলিলগুলো আসলো জোরদার না জমিদার, জমিদারি প্রথা আসলো। জমিদারি প্রথা কে করে চলে গেল? জমিদারি প্রথা চলিয়া জোরদার আসেন। যখন জমিদারিটা নিলাম হয়ে গেল তখন ওই কলকাতার মানুষগুলো কিনে নিল, তখন জোরদার হলো, জবরদস্তি নিলাম করে দিল যায়, তখন জোরদারি প্রথা শুরু হয়ে গেল। আগের পুরানা দেখেন পরগনে অমুক মজুমদার অমুক সেন এমন লেখা আছে, কিন্তু পুরানো জমিগুলো দেখেন তোমরা আদায় করি নিয়া, তোমরা জমিগুলা এমন করে খাজনা আদায় করিয়া না, রাজা ট্যাক্স দিছে। জোরদার জমিদার কথা শুনছেন না? শোনেন জোরদার জমিদার, হ্যাঁ তাই যে কাহানি পরগনে এমন করে লেখা আসলো, তো ওই জোরদার তখন জোরদারি কথা আসে গেল। তো এমন করে হওয়ার পরে আগত আমার এটি কোনো কিছু মানে কাজ করছিল, আগত আমার এই ভূখণ্ডের মানসি রাজার কর্মচারী দেখলে মানে গাবুর গাবু সাওয়া এই ডুলির ভিতরে ঢুকি দিয়েছে, ওই পুলিশ যাচ্ছে পুলিশ যাচ্ছে পুলিশ যাচ্ছে, আর আতঙ্কিত করছে সাওয়া, জেটে থাক টানিয়ে নিয়ে ধানের ডুলি ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। পুলিশ এসছে, পুলিশ ধরে নিয়ে দেবে, রাজার সৈন্য হচ্ছে ধরে নিয়ে দেবে। তেমন করে আতঙ্কিত করে ফেলেছে মাছগুলো। কি জানেন, এই জায়গায় জায়গায় কি করছে, কতগুলা বাংলা বানাইছে নদীর পাড়ে পাড়ে, যেমন ব্রহ্মপুত্রের ধারত বেশি করে আসলো, বিভিন্ন নদীর পাড়ে বেশি করে আসলো। তা আগে ছাওয়া ধারা কথা শুনছেন না? ছাওয়া ধারা এলা ছাওয়া ধারা আছে, ছাওয়া ধারা নাতে আগে ছাওয়া ধারা আসলো। দিনের বেলা দেখি গেছে কার কার গাবুর গাবুর ছাওয়া আছে, আর রাতের বেলা ওই ছাওয়াগুলা নিয়ে গেছে চোর করিয়া, নিয়ে যা ওই বাংলা ইয়ে করে রাখছে, আর যখন জড়ো হচ্ছে তখন নল্লা বিক্রি করে দিচ্ছে। এখন মানুষ বিক্রি হচ্ছিল গরু ছাগলের মতো। তো ভাই এমন করে আমার ভূখণ্ডের মাংস শয়তানগুলো বিক্রি করছে। এই জন্য আমার এই ভূখণ্ডের মানুষ আতঙ্কে জীবনযাপন করছিল। গাবুর বেটা মাটি হারা কথা, বুঝলেন? তারপরে কি হল, এমন করে জীবনযাপন করে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ মারা গেল, তার প্রজন্ম রাজত্ব শুরু করে দিল। এই শেষ রাজা মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ বাহাদুর, বলেন? রেমায় তখন ছোট আসলো, জগদ্দীপেন্দ্র ইন্দ্রজিৎ ছোট আসলো। তা ছোট ছাওয়াটা রাজ সিংহাসনত বসেয়া উয়ার মাও রাজত্ব চালাইছিল। উয়ার মার নাম বোধ হয় ইন্দিরা দেবী নাকি, কি নাম রে?
ইন্দ্রা দেবী মহারাজ জগদীব ইন্দ্রনারায়ণ বউ মধ্যপ্রদেশ না কোন জায়গার কোন জানে ঠিক মতো জানো না। এই চলাকালীন আমার ঠাকুর পঞ্চানন এই পঞ্চানন ঘোষালের বেটা, এবার মার নাম চম্পলা দেবী। হ্যাঁ, তাই শিবচন্দ্রের উপাসনা করিয়া একটা ছাওয়া জন্ম হয়েছে, ওর নাম পঞ্চানন রাখছে। এই শিবচন্দ্রের পূজা করলে মানুষের এখন ছাও পাওয়া নাই, তাই ইয়ার বড় মায়ের ছাওয়া জন্মেছে। হ্যাঁ, তারপরে যখন এটা বড় হয় এই কুচবিহার জ্যাংকিং স্কুলত পড়িল। স্কুল লাইফ যখন কমপ্লিট হয়ে গেল, লাভ করিল খুব উচ্চ। ওই পিরিয়ডত ভারতবর্ষের এত উচ্চ শিক্ষিত মানুষই না আসলো আমার ঠাকুর পঞ্চানন বর্মার মতো। প্রথম MA পাস করছে আর ল পাস করছে, আরো বা কি কি ডিগ্রি আসলো যাবে। তাই ইমে আমার এই পরিবেশ দেখিয়া দেখছে যে যদি রাজবাড়ির থেকে কাকো প্রশংসাপত্র পাঠিয়ে দেওয়া হয়, বা ধরকে কাকো কয়া যে এই গোটাড়ু তোকে একটা পুরস্কার দিব, এক কাগজ পাঠিয়ে যদি দেন, এই রাজবাড়ির কাগজ পাওয়ার পরে রাজার কাগজ পাওয়ার বাড়ির মাইয়া সাবার ধরিয়া টোপলা টাপলি বাঁধে বাড়ি ফিরে পালায়। বাবরে বাব, রাজার বাড়ি কাগজ আছে, কি বা হবে, মৃত্যুদণ্ড হবে না, জেল হবে, পালাও 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 পালাও, খুঁজি না পায়, এমন অবস্থা। তো এগুলা ঠাকুর পঞ্চানন বর্মা দেখছিল, বুঝছিল। হ্যাঁ, তারপরে তো এই ঠাকুর পঞ্চানন বর্মা শিক্ষার একটা ব্যবস্থাপনা নিলে যে মানসিক শিক্ষা ব্যবস্থাপনা করা লাগবে। তা জায়গা গ্রামে গ্রামে ঘুরিয়া ওই করা চাইছিল। এই কথাটা ওই মন্ত্রী পরিষদত আলোচনা করছিল ঠাকুর পঞ্চানন বর্মা, বলে আমার ছাওয়াগুলা শিক্ষা দাও। এই কথাগুলো যে বাঙালিগুলো যেগুলা রাজত্ব চালাইছিল, এমেতন ভাবছে, তখন বিরুদ্ধ হয়ে গেল যে এই মানসিকগুলা যদি শিক্ষিত বানায় তাহলে তো আমার মুশকিল হয়ে যাবে। ওই জন্য ওর বিরুদ্ধে কাজ করছিল। তা ঠাকুর পঞ্চানন বর্মা ওর কথা তো পাত্তায় দেয় নেই। ওই রাজবাড়ি জেলা মন্ত্রী পরিষদ পাত্তায় দেয় নেই, উনি আসলো সব দেওয়ানি সেন মজুমদার এগুলো যেগুলো আসলো। তারপরে ঠাকুর পঞ্চানন বাবা কি করছে, গ্রামে গ্রামে ঘুরছে। একটা তো ব্রাহ্মণ্যতাবাদ, একটা হচ্ছে শিক্ষা প্রথা, দুই প্রথা থাকিয়া এই শাস্ত্র নীতি নির্ধারণ। এই যে ভাউসানির আসল লাগলে শুয়ে পড়াচিত্ত করা নাগে, বামন মাটি দেওয়া নাগে, খোয়া নাগে, গাই দেওয়া নাগে, তাহলে মন্ত্র করবে। তাহলে বামনের ডিমান্ড পূর্ণ করা নাকি পড়াচিত্ত ঠিক। ভাউসান ভাসুর গেল, ভাউসানি একটা ঘাটা দিয়ে গেল, তবে আসলটা হাওয়া নাকছে, তা শুনে না। তেমন করে আমার এই সমাজের উপর অত্যাচার করছে এই বামনগুলা, বুঝলেন? তার শুদ্ধিকার করে হবে, তাহলে বামনের ডিমান্ড, নাহলে মন্ত্রটা কবে শুদ্ধি করে না দিবে। তাহলে বলা এটা গাই গরু দেওয়া নাকি, হালুয়া গরু মানে দামড়া গরু দিলে গাই যেটা দুধ শিখে ওইটা গাই দেওয়া নাকি। হ্যাঁ, দামি গরু গাইলে দেওয়া লাগবে, মাটি দেওয়া লাগবে, টাকা পয়সা বস্ত্র দেওয়া লাগবে। তখন মানুষের তো বস্ত্র অভাব আসলো। আর বামনের ডিমা পড়লো তখন মন্ত্র কবে। তারপরে বের করা ফির মানুষগুলা কাছে তোমারও 10 জন খোয়া লাগবে, 10 জনের খোয়াকে 10 জন পুষ করে নেবে। বাপ পুষ করে তোমরা কি খাইবেন? তোমরা খাসির মাংস, খাসি দিয়ে ভাত খাবো। এখন খাসি দিয়ে ভাত খাওয়াও, হাঙ্গুর পরি ভক্তি দে, এর অত্যাচার করছিল। বুঝলেন? এই প্রথাগুলো দেখার পরে ঠাকুর পঞ্চানন বর্মা কাছে সারা এগুলা তো মহা মুশকিল করছে না, মানুষগুলো মারি ফেলেন দেখছে।
সেই জন্য সমাজটা সংস্কার করার জন্য চেষ্টা করছিল ঠাকুর পঞ্চানন বর্মা। গ্রামে গ্রামে ঢুকে ঢুকে বুঝাইছে, উপাসনার বেদ শাস্ত্র এটা চর্চা করছিল ঠাকুর পঞ্চানন বর্মা, আলোচনা করছিল। এখন এই ঠাকুর পঞ্চানন বর্মার বিরুদ্ধে ওই মানসিকগুলা রানী কমপ্লেন দিছে যে রানীমা, তোমার এই পঞ্চানন শিক্ষা লাভ করছো, তুমি শিক্ষিত মানসিক, যে ইয়ার বুদ্ধি ইমায় গ্রামে গ্রামে মিটিং করে পারেন রাখছে, যে ইমায় পূজাগুলো ভরকেবার রাখছে, যে তোমার ছোট ছাওয়া রাজা হয়েছে, তাই তোমার ছাওয়া মারিয়া ওই পঞ্চাননের রাজা হবে, এই পূজাগুলো ভরকে বেড়ান রাখছে, পুষ্কারি দিবেন রাখছে। তারপরে বিশ্বাস না করেন তা পঞ্চাননক ডাকান, তা রানী পঞ্চাননক ডাকাছে, মহান রানী পঞ্চানন ডাকাছে রাজবাড়ির। রানী পুষ করছে যে পঞ্চানন, তুই বলে গ্রামের মানসিকগুলা আমার প্রজাগুলা বলে আমার মিটিং করি বেড়াস। রানীমা বেড়ান তো কিছু কইছে করি এই ব্যাপার, শিক্ষা দীক্ষা অন্যত কথা কইছে, আর কথাই শুনে নাই, বলে না তুমি তোর কোনো কথা প্রমাণ পাইছে, হয় মিটিং করি বেড়াই, বলে না তুই আর আমার দেশে না থাকিস, আমার দেশ থাক, মানে কুচবিহার কোচে তুই এলায় চলে যা, নাহলে তুই তো গুলি করি মারি। এই তখন আমার ঠাকুর পঞ্চানন বর্মা কোনো প্রতি উত্তর করে নাই, কোনো কথা করে নাই, মাথা নত করে ওই কথায় পুষ করছে, যেটা কথা কথা ওটা জবাব দিচ্ছে, আর যেটা নির্দেশ দিছে নির্দেশ মানে মাথা নত করিয়া বাড়িয়েছিয়া ওই যেগুলা পাইছে কাপড় সাপড় নিয়ে আবার আজুর বাড়ি গেছে, আজুর বর্তমান রংপুর আজুর বাড়ি অডেকোনা গেছে। তো অডেকোনা ওই তখন রংপুরটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশে ওই মুঘলের কাছ থেকে কাড়ি নিছে, জয় করে নিছে, তখন কমিশন আন্ডার শাসন চলছিল। তখন আমার এই রাজবাড়ির কাহানি শুনিয়া ওই কমিশনার পঞ্চানন ঠাকুরক দেখাইছে যে পঞ্চানন কি হয়েছে তোমার কুচবিহার, তা কাহানিটা কইছে যে এত কথা আমার পড়াশোনা জানে না, আমার সহবাগুলা রাজবাড়ি থেকে যখন কাগজপত্র দেয় তা বাড়ি ছেড়ি পালায়, ধর্ম সম্বন্ধে জানা নাই এমন পূজা করে, যার গুরুত্ব নয়, এগুলা সমাজ সংস্কার করার দরকার। তখন ওই কমিশনার বলছে যে পঞ্চানন তো এখানেই থাকো, এখান থেকে তোমার মানুষকে তুমি শিক্ষা দান করো, সংস্কার করো। তখন ঠাকুর পঞ্চানন বর্মা অডেকোনা ওই রংপুরত একটা ধর্মসভা ডাকায়, সমস্ত বামনগুলা ডাকিয়া শাস্ত্র সম্বন্ধে বুঝেছে শাস্ত্র সম্বন্ধে, যে তোমরা যে আমার মেলস্য জাতিগণ, নিচ্চ জাতিগণ, অসুজ মাসিগণ আমরা কেন করি হইল, শাস্ত্রের কথা কইছে যে তোমরা যদি গীতার কথা কন, ওদের গীতা তো ক্ষত্রিয়, আমরা তো ক্ষত্রিয় মানসি, তো ভগবানের যদি কথা কন তা আমরা তো ভগবান, তা আমরা ফের অসুচলন কেন করি? সমস্ত শাস্ত্র খুলি দেখাইছে, তাহার মানছে। তখন এই বামনগুলা তখন ওই মিটিংও কইছে যে না কথা হল কি তোমরা সজাই ক্ষত্রিয় মানুষ হন, কিন্তু ওই পরশুরাম যখন ক্ষত্রিয় নিক্ষত্রিয় করছে তখন তোমরা এই পৈতা সিঁড়ি দিয়া শামুকা দত্ত হয়েছেন, দাসের পরিচয় দিয়ে খাটো করছেন, তো মানুষের তোর ক্ষত্রিয়, তোরা পৈতা বাদ দিচ্ছেন, যে তা এক কাজ করো, তা আরো পৈতা নাও, আমরা তোমার পরাচিত্ত করিয়া পৈতা দেব, তাহলে আরো তোমার ক্ষত্রিয় হবে। মন্ত্র আমরা পড়বো। তখন কর্তা নদীর পারদ এইরকম শিব আর চণ্ডী পূজা করছে ঠাকুর পঞ্চানন বর্মা। শিব মানে পৃথিবী, চণ্ডী মানে হাওয়া, একেটা শিব চণ্ডী।
আর তোমরা যেটা ভাববার রাখছেন যে সাপের মালা গালাত দেয়, বাঘের সাল হরিণের সাল পেতে এটা মহেশ্বর, বুঝলেন? ও শিব নয়, মহেশ্বর। মহেশ্বর কেমন শিব করবেন? মহেশ্বর ভোলেনাথ, ভোলে বাবা, শঙ্কর, দক্ষ রাজার বেটি বিয়ে করছে মহেশ্বর, ভোলেনাথ। সতীক, সতীক বিয়ে করছিল, আই লাভ ইউ প্রেমত বিয়ে হয়েছে, আই লাভ ইউ বিয়ে হয়েছে, বুঝলেন? শিব কখন জন্ম নিয়েছে? শিব কখন? পৃথিবীর গ্রহ, যতগুলো গ্রহ শিব। আমরা এই পৃথিবী আর হাওয়ার উপাসনা করি ভাই। আজ আমরা যে আছি করে মানে পৃথিবীটাতে আছি, পৃথিবী আমাকে ধারণ কাজ করছে, পৃথিবী ধারণ করছে। তো পৃথিবীটা কাজ ধারণ করিয়েছে? মা চণ্ডী ধারণ করছে। পৃথিবীটা মা চণ্ডী ধারণ করিয়া আছে। এই যেমন এটা জলে গিলেন না, জলে বোতল এলা কোটে আছে, কোটে আছে জলের বোতলটা, মোর হাতত আছে না, মোর হাতত এলা এতক্ষণ কোটে আসলো, হাওয়া আসলো না এতক্ষণ, যতক্ষণ হাওয়া আসলো এটা কোটে, ওই তাক কি কয়, যেটা আসলো কি কয়, চণ্ডী। হ্যালো, তাহলে কথা বললেন? তা এইরকম আমরা এই পৃথিবীর এমন করে আছি, যেমন নারী পুরুষ ধারণ করে সৃষ্টি হয়, তেমন মাও চণ্ডী পৃথিবীর ধারণ করবে নাকছে। ওই যে বেলাটাক ধারণ করছে, বেলা চতুর্পাকে খালি আছে, তা বেলাটাক কায় ধারণ করিয়াছে? চণ্ডী ধারণ করিয়াছে। চানটা চণ্ডী ধারণ করিয়াছে, বুঝলেন? সেই জন্য আমার পূর্বপুরুষে এই শিব পূজা করে। শিব মানে পৃথিবী, পাথর, মাটি খান পাথরের গুড়া, বলেন? যদি নিকাশ না নেই বাঁচবো, কায় বাঁচবে? কীট পতঙ্গ পশু পাখি বাঁচবে। এই জন্য হাওয়া খাওয়া নাগে, পৃথিবীর খাড়া থাকা নাগে, পৃথিবীর থাকা নাগে। হাওয়াটা যেটা খাই ওকে চণ্ডী কয়, চণ্ডী। পৃথিবীর যে খাড়ায় আছে একে শিব কয়। এই জন্য আমরা পৃথিবীটার পূজা করি আর হাওয়াটার পূজা করি, চণ্ডীর পূজা করি। চণ্ডী রূপ ধারণ করে, চণ্ডী যখন রূপ ধারণ করে তখন প্রলয় এসে কে যে প্রলয়, প্রলয় বিনাশ করি ফেলায়। হাওয়াটা জল হয়, যখন হাওয়া দৌড়ে মারে তখন ভাঙি টাঙি নিয়ে যায় না, ইয়ে করিয়া চণ্ডী হয়ে যাবে, চণ্ডী, চণ্ডী রূপ। ওই জন্য ইয়েকে চণ্ডী কয়, বুঝলেন? তো সত্য জগৎ আমার এই ভূখণ্ডের মানসিগুলা যখন মহিষাসুর দেশ আক্রমণ করছিল, দখল করেছিল, স্বর্গ আক্রমণ করে জয় করছিল, আমার এই ভূখণ্ডের মাঝে খেদেয়া, ইন্দু মহারাজ ইন্দু খেদেয়া, তখন আমার ভূখণ্ডের নারীগুলা চণ্ডী রূপ ধারণ করছে। চণ্ডী ধারণ তোরা তাও কাটারি যতগুলো আছে বকুটুকে হাতর নিয়ে ও সুরং মারছিল। সেই জন্য চণ্ডী কয়, চণ্ডী, চণ্ডী গাছ এটা ধারণ করছিল। তাহলে বুঝলেন? রণচণ্ডী সত্য যুগে তেমন করছিল। এই জন্য এবার বিশ্ব মহাবীর চিলার জন্ম জয়ন্তীর চণ্ডীর নৃত্য দেখা হয়েছে। তোরা আমি দেখছেন, হয়তো আমি দেখেনি। হ্যাঁ, এবার যে ওই কইয়াগত দেখা হয়েছে, কইয়াগত রাজবাড়িতে দেখা হচ্ছে, কইয়াগত। কইয়াগত জানেন না, না জানেন? কইয়াগতটা হচ্ছে ওই চণ্ডীর কাহানি, আগে ওইটাই কাহানি। তেমন করিয়া আমার এই ভূখণ্ডের মানুষ, আমার এই ভূখণ্ডের মানসি
এই মানুষের অত্যাচার মানে ইয়া করিয়া আমার ঠাকুর পঞ্চানন বর্মা এই রংপুর চলে যায়, অডেগোনা স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা ইয়া করিয়া ওই 27শে মাঘ করতোয়া নদী এই ইয়ে হয়ে যায়, নেপাল হয়ে যায় গেছে করতোয়া, দার্জিলিং করতোয়া নদী গেছে। এই করতোয়া নদী বাংলাদেশ লক্ষ লক্ষ মানসি মাতা মুন্ডন করিয়া ওই উপবিদ ধারণ করছে পৈতা মিছিল বলে কেন করছে? ওই যে বামুন গুলো অত্যাচার করছিল, সমাজটা আমার মানুষ বুঝে না ফির ভাই। ব্রাহ্মণের কাছে এই আমার বেদের কাজটা নয়, বেদটা আমারে বানা, আমার মুখের ভাষাটাকে বেদ কয়, আমার আচার ব্যবহারটা যেটা কই বেদের আচার ব্যবহার, মানে আমার কাছে যেমন কথা মজা একটা কথা কবার নেই, দেখো প্রমাণ দাম এই বস উঠেন না, বসেন না, মুখে এই উঠ, এটা মন্ত্র, বেদ মন্ত্র। আর ইমার্জেন্টে উঠে বসিল, এটা আচার, আদর্শ পালন করি না, বল আচার করিল ইমায়, বুঝলেন? এটা মন্ত্র, আমরা যে শব্দটা কই এইটাই মন্ত্র, বেদ মন্ত্র, এটা আমার ভাষাটাই বেদ মন্ত্র। এই বেদ মন্ত্র, আমার এই বেদটাকে এই পূজা পদ্ধতি নিয়া, যজ্ঞ প্রক্রিয়া নিয়া, সঙ্গীত নিয়া, তার সৃষ্টি লগ্ন নিয়া, শাসন পদ্ধতি নিয়া, যজ্ঞ প্রক্রিয়া নিয়া 4টা ভাগ করছে, যে ঋক সাম যজুর অথর্ব। কায় করছে? বেদব্যাস বেদটাকে 4টা ভাগে ভাগ করছে। কাহানি তো আমার ওই বামনটা ভাগ করছে, বুঝছেন? আমার আচার ব্যবহারটাকে বেদ করে। এর বেদের এই আচার ব্যবহারের নীতি কখন হুড় হয়েছে? সত্যযুগ কায় বিশ্বামিত্র মুনি বিশ্বামিত্রের কথা শুনছেন নাই? শোনেন, বিশ্বামিত্র ক্ষত্রিয় রাজা, তা রাজাগুলার বেদের কাজ করে বিশ্বামিত্র করছিল। বিশ্বামিত্র হরিশ্চন্দ্রও হরিত পূজা পার্বণ করছিল, রাজা হরিশ্চন্দ্র। এই জন্যে আমার এই ভূখণ্ড অধিকারী প্রথা আছে, অধিকারী প্রথা দিয়ে বেদের কর্ম হয়েছে। মহারাজা নরনারায়ণ আজ থেকে প্রায় 400-450 বছর আগত ওই বেনারসের ব্রহ্মানন্দ সন্ন্যাসী আশ্রম যখন পরিবার গেছিল, তো অডেগনা তারপরে শিক্ষা লাভ করিয়ে রাজা হয়েছে, ওই বামনগুলো উমায় ধরিয়েছে, বলেন? তখন তাকিয়া বললে আমার অধিকারী প্রথাটা বন্ধ করে দিয়া উমার প্রথা চালু করে দিয়েছে। এই গরুর নেটে ধরি বৈতারিণী পার করে দেয়, বুঝছেন ভাই? গরুর নেটু ধরিয়ে যদি বৈতারিণী পার হওয়া যায়, বৈতারিণী যদি পার হওয়া যায়, তাহলে আর মানব কুলের জন্ম নাই, আর জন্ম না লাগবে, জব জীবন না থাকে, মুক্ত হয়ে গেলেন। এটা কার কথা রে? কোন বুর্বকের কথা? কৃষ্ণাঙ্করী বলছে নাকি? কৃষ্ণ যদি এটা কয়া থাকে, তাহলে গীতাতে কৃষ্ণ কইছে যে মানুষ যেমন পুরানা বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমন আত্মাটা পুরানা দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। দেহের বিনাশ হয়, আত্মাটার বিনাশ হয় না। আত্মাটা জামা যেমন মানুষ পরিবর্তন করে, দেহটা আমরা দেহ পরিবর্তন করে। ভাই কথা তো ঠিকই, তো সত্য কোনটা? বাপে দেয় প্রাণ, মায়ে দেয় দেহ।
আমার যে দেহটা আছে এটা মার, মোর দেহটা আছে এটা মার, তোমার দেহটা আছে মার, তোমার মাও দিছে, আর আত্মাটা বাপে দিছে। মাও আত্মা ধরার সৃষ্টির ব্যবস্থাপনা নাই, মাও আত্মা ধরি পাইবে না, বাপে ধরে আত্মা। বাপে আত্মা কামাই করিয়া মায়ের পেটের থুরাত দেয়, মাও ওই আত্মাটা দেহ দেয়, নাক কান চোখ চোখ শরীর গঠন করে দেয়। এটা হচ্ছে সৃষ্টির প্রক্রিয়া। তো মার দেওয়া জিনিসটার বিনাশ হয়, বাপের তার বিনাশ হয় না। মাও ঋতুস্রাব হয়, বাপের ঋতুস্রাব হয়। তাই যে কাহানি আমার কতগুলা মানুষ এমন ভুল বুঝাইছে, ভুল বুঝিয়া আজকে তার কথা শুনতে শুনতে রাজ্য হারাইলাম, সব কিছু হারাইলাম। আজকে মানব সভ্যতার ঠ্যাঙের তলত জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। তো ভাই সেই জন্যে এখন এই ঠাকুর পঞ্চানন বর্মার জীবন সম্বন্ধে মই যখন শুনছ, মানুষের পুষ করছ, হ্যাঁ, কিছু কাগজপত্র দেখছ, তখন তো গিয়া ঠাকুর পঞ্চানন বর্মা যেটা অসমাপ্ত কাজ করে গেছে, তার অসমাপ্ত কাজ করার জন্যে আমরা দি গ্রেটার কুচবিহার পিপুল অ্যাসোসিয়েশন বানাচ্ছি। এই তারই অসমাপ্ত কাজে আমরা এই পরিবার ডাকছি, বুঝছেন? জয় শিবচন্ডী। তো সেই জন্যে আজকে এই ঠাকুর পঞ্চানন বর্মার জন্মভিটা দাসিয়া সত্যি মুই ধন্য হন। হ্যাঁ, মুই যদি না শুনে দেখবে আর তাই জীবনটা আমার অসমাপ্ত থাকি গেলে। তো বহুতবার আশেপাশে ঘুরিয়েছম, কিন্তু একটা আসম নাই। কেন আসম নাই? কারণ আসে কি করে, ভোট তো তেমন ব্যবস্থাপনায় নাই। কি করি না, হুড়ুর মতো দূর দূর করে চায় দেখি। তা আজকে হুড়ুর মতোই দেখলাম, আর কি করি, মতো কিছু করার নাই। তো সেই জন্যে ওই আজকে দেখলাম, দেখা পড়ে ওই বাড়ির যায় ওর নাতি আছে, নাতি আছে। হ্যাঁ, কেমন বা নাতি হয় না জানো, বলে নিজের নাতি বলি। ওর নিজের যেটা নাতি সেটা বলে কুচবিহারত আছে। হ্যাঁ, তো খুঁজি বাইর করি, কোটে কোটে আছে, আদম দেখা করি। আচ্ছা, তো এটা কোনো বাড়িটা তোমরা ভাগ করে নিয়ে গেছে, তো তা সেই জন্যে মই মনে করো যে ওই যেহেতু ওই বাড়িটার থাকি এত সুন্দর করে ঘরখানা বানাইছে, তখনকার পিরিয়ডও, তখন তো টিনের জামানা না আসলেও কাশিয়া ঘর আসলো, তার ভিতরে আমি টিনের ঘরটা সুন্দর করে বানাইছে। তো জনে আমার আইসিয়া প্রজন্ম আছে, প্যাটের থাকি বাইর হয়ে যখন চোখ ঘোষলাবে জনে ওই পঞ্চানন বামার ঘরটা দেখে। সেই জন্য সংরক্ষণ করার জন্য একটা মোর ভাবনা দেখায়। তোমরা বা কি ভাবেন হয় না নয়? করা লাগবে না লাগবে? করা লাগবে। তা ঘরটা ভালো করে দিবে, পাবো না পাবো না? তা মাসের থেকে হাত পাতি ভাই, কি কর? কি করবেন না করবেন? কর্ম। হ্যাঁ, সেই জন্য ঘরটা যেমন মুই শুনলাম যে এবার ভাগিগুলা অর্ধেকখান খুলি নিয়ে গেছে। তা যাই হোক, ভাগি তো আছে, অংশ টানি নিয়ে দেবে, কিন্তু ভিটাটা তো আছে, আর 1 নম্বর অংশটা আছে। তো মুই বুঝলাম তো তোমরাই থাকো, তোমরাই থাকবে, খালি আমরা আবার দেখবো, স্মৃতিটা দেখবো। হ্যাঁ, কারণ সেই পিরিয়ডত এই ব্রিটিশ না, আমরা ভারতবর্ষ সমস্ত মানসিকটা গোলাম করছে, গোলাম। এই মহাত্মা গান্ধী, যাক মহাত্মা কয় ঘাট ঢাকা থেকে নামিয়ে দিছে না ট্রেন থাকিয়া, বুঝে না যে গোলামের সাথে বসবে না ব্রিটিশ। তো সেই আমার ঠাকুর পঞ্চানন ব্রিটিশ সাহেব
ব্রিটিশ আমার সাহেব কয়, সাহেব করছে আমার ঠাকুর পঞ্চানন বর্মা, রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা। হ্যাঁ, ওমায় ব্রিটিশের কি একটা বড় পদবিও পাইছে, না দেখলে কি একবারই কম। হ্যাঁ, তো দেখা আছে কিন্তু ইতিহাস সেহেতু মই অনুরোধ করো যদি এটা করেন তাহলে ভালো হয়। হ্যাঁ, কি করবেন তো না করবেন? কর্ম হ্যাঁ কর্ম হ্যাঁ, তা মোর অনুরোধ ঘরটা একটা বানিয়ে দেন না, টিনের ঘর, টাটা কোম্পানির টিন আছে। হ্যাঁ, আর শালের খুঁটি কয়টা ইয়া করিয়া, তাহলে মুখ ফির বঞ্চিত করেন না। কি মুখ আনা ভাগিদার দেন। হ্যাঁ, মুইও কিনছি দেখ না তুই ভানে নয়, তোমরাও যেমন মুইও তেমন, তোমারও যেমন অর্থ আছে মোরও তেমন অর্থ, তাই না? আমার গাড়ির থেকে হাতি ঘোড়া থেকে নাই। হ্যাঁ, ঠিক আছে, তো সবাই মিলে বানিয়ে দিই নাকি বল? কে সবাই খুশি তো বানাবেন? তা ঠিক আছে, উমরে থাকবে ঘরটা, বাড়িটা তো উমরে থাকবে। হ্যাঁ, তার স্মৃতিটা যেন বজায় থাকে। হ্যাঁ, এটা ধরি রাখবো, ঠিক আছে? ভিতরে ভিতরে পাকা করি, মানে মজবুত করি। দেখো তোমরা চিন্তা করি তো কোনটা করলে ভালো থাকবে না। তা তোমাকে এই দায়িত্বটা দিলাম। হ্যাঁ, আর মই কিছু সহায় করি, সবসময় তো আসি না পাই, কিন্তু যেদিন বানাবেন সেদিন আসি, দেখি কেমন করে বানাইলেন, ঠিক আছে? তা মোর যত সম্ভব উনিও সহায় করি, ঠিক আছে? হ্যাঁ, তা সবাই মিলে করি, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। তাহলে ধনীদা মোর সাথে জয় ঠাকুর পঞ্চানন বর্মার জয়, জয় জয় ঠাকুর পঞ্চানন বর্মার জয়, জয় জয় ঠাকুর পঞ্চানন বর্মার জয়। জয়। আমার এই ঠাকুর পঞ্চানন বর্মা ভারতবর্ষকে সারাক্ষণ দুনিয়ার ভিতরে নাম আবার লাগছে। চিন্তা করি দেখো, ঠাকুর পঞ্চানন বর্মার নামও একটা ইউনিভার্সিটি হওয়া কত সাধারণ কথা নয়, ঠিক আছে? হ্যাঁ, এরপরে দেখবেন আরো কি কি হয়, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তা মোর বহুত কথা কওয়ার মন যায়, সময় তো নাই। হ্যালো, মই তোমাক বিশ্বাস দিবার লাগছো, বিশ্বাস দিবার লাগছো যে অচিরে আমার সুদিন ঘুরে আসবে। জয় শিবচণ্ডী। কর্ম করতে থাকো, মানুষের বুদ্ধি ধরবেন না, মানসির বুদ্ধি ধরবেন না। ভারতবর্ষকে সারা দুনিয়া এটা মাথা নত করবে। জয় শিবচণ্ডী। খালি আজকে আমরা এমন আছি, চোখ খুলবেন অন্যরকম দেখবেন, ফির চোখ খুলবেন অন্যরকম দেখবেন। দিনে দিনে আমার এই ভূখণ্ডের মানুষের বিকাশ হইবে। চিন্তা করি দেখো, মই তোমার উদাহরণ কতবার কইছ যে আমার এই ভূখণ্ডের মানুষের যখন মই জায়গায় জায়গায় ঘুরছ, মই কতবার কইছ যে বেটা চাউগুলা বান্দরের মতো দেখা যায়, বেটি চাউগুলা বান্দরের মতো দেখা যায়। আউট করছো না, কিন্তু এখন পরিবর্তন হয়েছে। কিন্তু আজকে আমি তোমাদের দেখবেন লাগছ সবাইকে ঢলমলা ঢলমলা দেখবেন। ঠিক আছে, ভালোই হয়েছে, তো ভালো ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা,
মনের কথা কবার গেলে না সময়ের দরকার হয় না, মন খুলি কথা কবার গেলে তাহলে কোটে ধরো কোটে ছাড়ো। তা যখন যখন ডাকান রাজবাড়ি আসবেন, আর সময় যদি পান আরও আসেন তোমার এরকম, যেদিন আসেন ছিল আরও মন খুলে আলোচনা করেন তোমার সাথে, ঠিক আছে? জয় শিবচন্ডী। তাই ঘরটা বানান, ঘরটা হোক, ফির আসেন ভাল করে একটা ব্যবস্থা, মানে ভাল দিন দেখিয়া হ্যাঁ না ব্যবস্থাপনা করবো আল্লাহ করার জন্য, ঠিক আছে? আসি বসা না, তো সেই জন্য আমি অনুরোধ করো মুখ অন্তরোধ রাখো, অন্তরোধ। মুখ যদি অন্তরোধ রাখেন, শয়নে স্বপ্নে হ্যাঁ অন্তিম সময় পর্যন্ত মুখে দেখতে। জয় শিবচন্ডী। সেহেতু যদি মোর প্রতি যদি মুখ ঘুরি নেন তাহলে মুখ কোর্টে যাই না। মোর প্রতি মুখ ঘুরেবেন নাকি, মুখ ঘুরি নেবেন নাকি, মুখ ঘুরেবেন? হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। তাহলে যতদিন মুই বাঁচি আছো তোমার সেবা করি যাবে। জয় শিবচন্ডী। আজকের আলোচনা এই পর্যন্ত। জয় শিবচন্ডী। ক্রিকেটার বিজেপি বলে অ্যাসোসিয়েশনের জয় হোক, জয় হোক, এই ভূখণ্ডে কমরুল মহারণ করায় জয় হোক, কমরুল মহারণ করায় জয় হোক, এই শিবচন্ডী জয় হোক, এই শিবচন্ডী জয় হোক, এই কাব্যিক সাহিত্য মহারণ করায় জয় হোক, এই কাব্যিক সাহিত্য মহারণ করায় জয় হোক, বিশ্বমহাবিদ্যালয়ে জয় হোক, বিশ্বমহাবিদ্যালয়ে জয় হোক।